প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি তোমরা আমাদের ম্যাট্রিক্সের 1 নাম্বার ক্লাসটা করেছো। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমাদের আজকের 2 নাম্বার ক্লাসের আমরা শুরুতেই তোমাদেরকে আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা একটু সমাধান করে দিই। তো সমাধান করার আগে তোমাদেরকে আমরা একটু দেখিয়ে দিই এটা আসলে কোয়েশ্চেনটার মিনিং কি। এই কোয়েশ্চেনটার মিনিং হচ্ছে, এখানে আমাদের একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে আমরা এ আই জে দ্বারা প্রকাশ করি। এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তো আমি এটা কাজ করি। এই যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, তোমরা নিশ্চয়ই জানো 3/3 ম্যাট্রিক্সে 3টা রো থাকবে, 3টা কলাম থাকবে। সো আমি এখানে 3টা রো এবং 3টা কলাম সেট আপ করলাম। তো আমি এখন দেখলাম যে আমার ভিতরে এ আই জে আছে। এ আই জে মানে কি, প্রথমটার নাম হচ্ছে রো, পরেরটার নাম হচ্ছে কি কলাম। তো আমি যদি এখন নামকরণ করি, বলো তো এটার নাম কি হবে? এটার নাম নিচে হবে A11, এটার নাম হবে 12, এটার নাম 13, এটার নাম 14, এটার সরি এটার নাম হচ্ছে 21, এটার নাম হচ্ছে 22, এটার নাম 23, এটার নাম 31, এটার নাম 32, এটার নাম 33, তাই না? এবার আসো, আমরা একটা বের করে দিতে পারলে তুমি সব বের করতে পারবে ইনশাল্লাহ। এখানে বেসিক একটা ব্যাপার বলছে কি জানো, এ আই জে মানে কি, আই তম কলাম, যে আইতম সারি এবং যে তম কলামের যে ভুক্তিটা, তার মান হচ্ছে 2i - j এর সমান। এর মানে এখানে যে আই এটা হচ্ছে সেই আই, এখানে যেই জে এটা হচ্ছে সেম জে। এবার আসো ভাইয়া, আমি মনে করো তাহলে এখানে প্রত্যেকটা বের করব। কাকে বের করব? মনে করো A11। তো A11 মানে কি? ভেরি সিম্পল, যে আমার আয়ের মান হচ্ছে 1, এটা হচ্ছে আয়ের মান, জে এর মান হচ্ছে 1, এটা হচ্ছে জে এর মান। তাহলে 2 ইন্টু আয়ের জায়গায় 1, জে এর জায়গায় 1, আনসার আসে হচ্ছে আমাদের 1। তাহলে এটা হচ্ছে A11 এর মান। এভাবে কি তুমি 9টা বের করতে পারবা না? অবশ্যই পারবে ইনশাল্লাহ। সো আমরা কি করলাম দেখো, আমরা এখানে এই যে 11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33 বের করলাম এবং যাকে তার জায়গায় বসাইতে হবে। 11 এর জায়গায় তার মান, 12 এর জায়গায় মান, 13 এর জায়গায় মান, এভাবে করে করে আমরা এই ম্যাট্রিক্সটা লিখলাম এবং এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত এই ম্যাট্রিক্স। কোয়েশ্চেনটা কিন্তু খুব মজার না? তাহলে আমরা এখান থেকে পাইলাম এই ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এবার আমাকে সেকেন্ড যে কোয়েশ্চেনটা করা হলো, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে সামেশন অফ এ আই জি নির্ণয় করো। তাহলে সামেশন মানে যোগফল বের করতে হবে কার? ভুক্তিগুলোর, যেখানে আই ইকুয়ালস টু জে। তাহলে আমাকে দেখতে হবে আই আর জে সমান সমান কোথায় কোথায় আছে। তুমি দেখো তো, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সে দেখো এই বরাবর একটু তাকাই দেখো, এখানে আই আর জে সমান, এখানে আই আর জে সমান, এখানে আই আর জে সমান। এর মানে এই এ আই জে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? এই তিনজনকে বোঝাচ্ছে। কেন? কারণ আমাকে বলেছে এটা নির্ণয় করো যেখানে আই এর যে সমান। তাহলে আই এর যে সমান হচ্ছে এই তিনজনের জন্য। এর মানে সত্যি কথা হচ্ছে এই তিনজনের যোগফল বোঝাচ্ছে। তাহলে আমরা যে কাজটা করলাম, এই তিনজনের যোগফল বের করলাম, 1 + 2 + 3 - 6 পেলাম। এবার 3 নম্বর কোশ্চেনে বললো তুমি যে 2 নম্বরে, এটা হচ্ছে 1 এর আনসার, এটা হচ্ছে 2 এর আনসার। 3 কোশ্চেন করলো তুমি যে 2 নম্বরে একটা মান বের করলা 6, এই 6টা কার মান? উত্তর হচ্ছে ট্রেসের মান। কারণ মুখ্য কর্ণ বরাবর সবার যোগফলকে আমরা কি নামে ডাকি স্যার? ট্রেস নামে ডাকি। অতএব আমরা বলতে পারি 3 নম্বরটার আনসার হচ্ছে ট্রেস। এবার আস ভাইয়া আজকের ক্লাসে আমরা যে কাজটা করব, আমরা আরো কিছু সংজ্ঞা পড়বো এবং আমরা সংজ্ঞাগুলোকে এমনভাবে পড়বো যাতে পরীক্ষায় ঘুরেই পেঁচাই কোশ্চেন করলেও কোনো অসুবিধা নয়। আর বলে রাখা ভালো, এই যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন হয় এবং মজার মজার কোয়েশ্চেন হয়। সো আমি আজকে, যদি টিচার তোমাকে ঘুরে পেঁচাই দেয় তাহলে কিছু জিনিস তোমাকে শিখে রাখতে হবে, সেটা আমরা আগে শিখে রাখতেছি। সবাই একটু খেয়াল করো, এখানে আমি একটা 3/3 ম্যাট্রিক্স দিছি কারণ আমাদের মোটামুটি সিলেবাস অনুসারে 3/3 ম্যাট্রিক্সে আমাদেরকে বেশি ফেস করতে হবে। 3/3 ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর নাম দেখো, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 2 3 1 3 2 3 3। এবার আমি একটা কাজ করব, এদেরকে অন্যভাবে নামকরণ করব। একটু সবাই দেখো, একটু ভালো করে খেয়াল করো। এই যে মুখ্য কর্ণ, এটাকে বোঝানোর জন্য আমি কি লিখতে পারি দেখো, আমি কোথাও লিখলাম এ আই জে, যেখানে আই ইকুয়ালস টু জে। খেয়াল করো তো, যদি আমি কখনো কোথাও এই কথাটা লিখি এ আই জে, যেখানে আই এর জে সমান, তাহলে আই আর জে সমান এমন ভুক্তি কে কে আছে? ও আছে, ও আছে, ও আছে। তাহলে আমাদের পরীক্ষায় যদি কখনো তোমাকে এটা লিখে দেয়, এর মানে তোমাকে বুঝে নিতে হবে তারা মুখ্য কর্ণের ভুক্তিগুলোর কথা বলতে চাইছে। এবার আসো তো ভাইয়া, এই যে এই উপরের 3টা জিনিস নিয়ে তুমি একটু খেয়াল করো। উপরের 3টা জিনিসই খেয়াল করলে দেখবা, আচ্ছা বলো তো,
আই আর জে এর মধ্যে কে বড়, আই বড় নাকি জে বড়? উত্তর হচ্ছে জে বড়। এখানে জে বড়, এখানে জে বড়। তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে প্রকাশ করার জন্য আমরা আসলে এটা লিখতে পারি এ আই জে, যেখানে যেখানে আই জে এর থেকে ছোট অথবা জে আই এর থেকে বড়, এটা বলা যায়। এর মানে আই যদি জে এর থেকে ছোট হয় তাহলে ওই আই যেগুলো হচ্ছে এরা। তাহলে তোমাকে যদি কখনো বলে দে এ আই জে, যেখানে আই ইজ লেস দেন জে, আই জে এর থেকে ছোট, এর মানে তোমাকে বুঝে নিতে হবে মুখ্য কর্ণের উপরে যারা আছে তাদেরকে বুঝাচ্ছে। তাহলে পরীক্ষায় যদি কখনো এই কথাটা বলে আমাকে বুঝে নিতে হবে মুখ্য কর্ণের উপরে যারা তাদের কথা বলছে। যেমন আমি বললাম এ আই জে ইকস টু 0, মনে করো আমি বললাম এ আই জে ইকস টু 0, যেখানে আই ইজ লেস দেন জে, এটা দ্বারা কি বোঝাচ্ছে যেসব জায়গায় আয়ের মান জে থেকে ছোট মানে হচ্ছে মুখ্য কোণের উপরে, ওই সকল ভুক্তির মান কত 0, মানে এটা 0, এটা 0, এটা 0। এবার আসো, এবার একটু খেয়াল করে দেখো এই যে এই জিনিসটার দিকে তাকাও। এখানে বলো তো আই বড় না জে বড়? আই বড়। কে বড়? আই বড়। কে বড়? আই বড়। তাহলে আমরা এটার জন্য বলতে পারি স্যার এ আই জে, যেখানে আই ইজ গ্রেটার দেন জে। তাহলে পরীক্ষা যদি তোমাকে এটা বলা হয় আই জে এর থেকে বড়, তাহলে তুমি বুঝে নিবা তোমাকে মুখ্য কর্ণের নিচে যে সকল ভুক্তি তাদের কথা বলছে। তাহলে সমান বললে বুঝে নিবা মুখ্য কর্ণের কথা বলছে। আই যদি জে এর থেকে ছোট বলে তুমি বুঝে নিবা উপরের গুলার কথা বলছে। আই যদি জে এর থেকে বড় বলে তুমি বুঝে নিবা নিচের গুলার কথা বলছে। এবার মজার ব্যাপার, তোমার আমি কোয়েশ্চেন করলাম, তোমার আমার পক্ষ থেকে কোয়েশ্চেন এ আই জে, যেখানে যেখানে আই ইজ নট ইকুয়াল টু জে। দেখি তোমরা বলো তো এবার এটা দ্বারা কাদেরকে বুঝাচ্ছে? এটা দ্বারা আসলে বুঝাচ্ছে যেখানে আই আর জে সমান নয়। আচ্ছা বলো তো আই আর জে সমান নয় কোথায়? উপরে দেখো কোনো জায়গায় কিন্তু সমান না, এখানেও কোনো জায়গায় সমান না, শুধু মাঝখানে সমান। তাহলে মাঝখান ছাড়া বাকি দুটো হচ্ছে আমার কি এটা। এর মানে আসলে এ আই জে যেখানে আই ইজ নট ইকুয়াল টু জে বলা মানে হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া, মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাইকে বোঝাচ্ছে। তাহলে এটার মিনিং হচ্ছে কি মুখ্য কর্ণ ছাড়া সবাই। এটার মিনিং হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া সবাই। তাহলে এই চারটা কথা আমাকে বিভিন্ন সংজ্ঞার মধ্যে বলতে পারে, বললে এটার মিনিং বুঝতে হবে। তাহলে কি বললাম এ আই জে যেখানে আই আর জে সমান সেটা হচ্ছে আসলে মুখ্য কর্ণ। এ আই জে যেখানে আই এর মান জে থেকে ছোট সেটার মিনিং হচ্ছে মুখ্য কর্ণের উপরের গুলা, আই জে এর থেকে বড় মান হচ্ছে মুখ্য কর্ণের নিচের গুলা, আই জে এর সমান না এর মিনিং হচ্ছে মুখ্য কর্ণ বাদে বাকি সবাই। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। এবার আসো আমাদের আজকের পড়াশোনা। আজকের পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম একটা সাইড নোট লিখে দিব, তোমরা ভাষায় মিলাই দিবা যে এটা ঠিক আছে কিনা। প্রথমত আসো কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা একটু খেয়াল করি, কর্ণের কথা যেহেতু বলছে এর মানে কর্ণ কথাটা আসে কার জন্য? বর্গ ম্যাট্রিক্সের জন্য। সো আমি একটা কাজ করলাম, এখানে দিলাম হচ্ছে এ 0 0, এখানে দিলাম 0 বি 0, এখানে দিলাম 0 0 সি। একটু খেয়াল করো এই যে আমার মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণটাকে তুমি বাদ দাও, মানে একেবারে আমি মুখ্য কর্ণটাকে হাত দিয়ে মুছে দিলাম। এই মুখ্য কর্ণটাকে যদি আমি হাত দিয়ে মুছে দিই বাকি সবার মান কেমন? 0। যদি মনে রাখবা কোনো বর্গ ম্যাট্রিক্সে যদি মুখ্য কর্ণ ছাড়া বাকি সবাই যদি 0 হয় তখন তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। এর মানে আমরা আবারও বলছি মুখ্য কর্ণকে, মানে মুখ্য কর্ণে কি আছে ডাজেন্ট ম্যাটার। আবারও বলছি মুখ্য কর্ণে কি আছে ডাজেন্ট ম্যাটার। মুখ্য কর্ণে যাই থাকুক না কেন তুমি মুখ্য কর্ণের দিকে তাকাবা না, মুখ্য কর্ণের দিকে তাকানো বারণ, তাকাইলে আমার ভুল হয়ে যাবে, এটাই তার কারণ। তাহলে মুখ্য কর্ণের দিকে তাকাবা না, আমি এদিকে তাকাইনি, এদিকে না তাকিয়ে উপরে আর নিচে তাকাবো, উপরেও সব 0 নিচেও সব 0, এটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এর মানে কর্ণ বাদ দিলে, মুখ্য কর্ণ বাদ দিলে বাকি সবাই যদি 0 হয় তার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এবার একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে বলো ভাই আচ্ছা তাহলে এখানে যে আপনি এবিসি লিখছেন এরা কি 0 হইতে পারে? জি ভাই পারে, কোনো অসুবিধা নাই। 0 ধনাত্মক ঋণাত্মক যা ইচ্ছা হোক, আমার কোনো অসুবিধা নাই। আমাকে যখন বলবে একটা ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স কিনা আমি কেমনে বুঝবো বলো তো? আমি কর্ণটাকে মুছে দিব, কর্ণটাকে মুছে দিলে আমি দেখবো উপরে তিনটে, উপরের গুলো সবাই 0 কিনা, নিচের গুলো সবগুলো 0 কিনা। আমি আবারও বলছি কর্ণ ম্যাট্রিক্স কিনা জিজ্ঞেস করলে আমি কর্ণটাকে মুছে দিব, কর্ণে কি আছে আমার দেখার দরকার নাই, আমি কর্ণটাকে মুছে দিব। মুছে দেওয়ার পর উপরের গুলা আর নিচের গুলা যদি 0 হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এবার আসো ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার কথাটার মিনিং হচ্ছে একই, তোমরা নিশ্চয়ই জানো স্কেলার কথাটার মিনিং হচ্ছে একই।
এখন আমাদের যদি এরকম হয়, মনে করো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ভালো করে খেয়াল করো, এই জায়গায় আসে হচ্ছে এ 0 0 0 এ 0 0 0 এ। এবার একটা মজার ব্যাপার খেয়াল করো, এবার একটু আগের মতোই কিন্তু কিন্তু এবার হচ্ছে আমার কর্ণ বরাবর মানগুলো সবাই সমান। তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটু আগে পড়ছিলাম কর্ণমেট্রিক্সের মধ্যে কর্ণ বরাবর মানগুলা সবাই সমান হবে কি হবে না এমন কোনো নিয়ম নাই, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু একটা কর্ণমেট্রিক্সে যদি কর্ণ বরাবর মানগুলা সমান হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আবারও বলছি, দেখো কর্ণমেট্রিক্স মানে কি? কর্ণ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ছাড়া বাকি সবগুলো ভুক্তিকে আমরা শূন্য শূন্য পাই, তাদেরকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স কি? যেখানে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সমান, বাকিরা সবাই জিরো। মুখ্য কর্ণ ছাড়া সবাই তো জিরো হবে, আবার মুখ্য কর্ণের সবগুলো কি হবে? সমান হবে। মুখ্য কর্ণ ছাড়া সবাই জিরো, আবার মুখ্য কর্ণের সবগুলো সমান, এবং মুখ্য কর্ণের সবগুলা মান সমান হওয়াটা ইম্পর্টেন্ট। মানটা কত ডাজেন্ট ম্যাটার, এটা যে কোনো মান হতে পারে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কি বলি? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার মানে হচ্ছে একই, যেখানে মুখ্য কর্ণের সবগুলা মান একই। এবার আসো ভাইয়া অভেদ বা একক ম্যাট্রিক্স। প্রশ্ন হচ্ছে ভাইয়া অভেদ বা একক ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝাচ্ছি? একটু খেয়াল করো, 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে অভেদ বা একক ম্যাট্রিক্স। ইংলিশে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, আমাদের খুব বেশি কাজে লাগবে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি? আইডেন্টিটি মানে কি? এটাও দেখো এক ধরনের কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। তবে এই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণে যারা আছে তারা সবাই হচ্ছে কত? 1। মুখ্য কর্ণে একই থাকতে হবে, অন্য কোনো কিছু থাকা যাবে না। মুখ্য কর্ণে এক থাকতে হবে, অন্য কোনো কিছু থাকা যাবে না। তাহলে আমরা বলতে পারি যেই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি 1, তার নাম হচ্ছে আমার অভেদ বা একক ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আমার অভেদ বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আর মজার ব্যাপার হচ্ছে এটা আমাদের খুব বেশি কাজে লাগে। পরীক্ষা যদি কখনো তোমাকে বলা হয় I2, এই I2 কথাটার মিনিং হচ্ছে আইডেন্টিটি 2, মানে এমন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি লেখো যেখানে দুইটা রো দুইটা কলাম আছে। দেখো আমরা বলতে পারি 1 0 0 1, এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কত মাত্রার? দ্বিতীয় মাত্রার। তাহলে I2 মানে এটা বোঝায়, I3 মানে হচ্ছে এটা বোঝায়, তিনটা রো তিনটা কলাম। এরকম আমাদের অনেক কিছু হইতে পারে। তাহলে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা, তোমার এই যে এই আইটা হচ্ছে আমরা যে 1 বলি না, 1 এর সমতুল্য। তোমরা নিশ্চয়ই জানো গণিতে আমরা যে কোনো জায়গায় কোনো কিছুর সাথে কিছু নাই মানে মনে মনে কি আছে? 1 আছে। কিছু নাই মানে মনে মনে কি আছে? 1 আছে। একইভাবে আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কারোর সাথে কিছু নাই মানে হচ্ছে মনে মনে কি আছে? আই আছে। মনে রাখবা এই আই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে একের সমতুল্য। আমরা নর্মালি বীজগণিতে যাকে এক বলি, ম্যাট্রিক্স তাকে আই বলে। আবারও বলছি, আমরা যাকে এক বলি সাধারণত ম্যাট্রিক্স তাকে আই বলে। তাহলে তোমাকে মনে রাখতে হবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। আমরা যখন ম্যাথ করাবো, ভালো ভালো ম্যাথ করাবো, তখন সেখানে কাজে লাগবে। এই আইটা কার ভূমিকা পালন করে? একের ভূমিকা পালন করে। তাহলে আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই আইটা হচ্ছে আমাদের একের ভূমিকা পালন করে। এবার একটু খেয়াল করো, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য, তার নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। আমি কিন্তু এর আগে অন্য ম্যাট্রিক্সগুলোর মধ্যে বলেছিলাম তারা বর্গ হইতে হবে, কর্ণ হইতে হবে, এমন কোনো কথা এখানে বলি নেই। এখানে বলেছি ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হলেই তার নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে সবগুলো ভুক্তি শূন্য, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। এবার একটু খেয়াল করো, এখানে সবগুলো ম্যাট্রিক্স শূন্য, তার নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এবার আসো, এখানে সবগুলা ভুক্তি শূন্য, ওই কারণে তার নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। একটা মজার ব্যাপার দেখো, অনেকে একটু কনফিউজড হয়ে যায়। আচ্ছা ভাইয়া, শূন্য ম্যাট্রিক্স যে আমরা বলছি, এই শূন্য ম্যাট্রিক্সে যদি আমি চিন্তা করি, এটা কি কোনো বর্গ ম্যাট্রিক্স? উত্তর হচ্ছে না। শূন্য ম্যাট্রিক্স বর্গও হতে পারে, আয়তও হতে পারে। কিন্তু এর আগে যে তিনটা পড়লাম, কর্ণ ম্যাট্রিক্স,
তারপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, এটা কিন্তু বর্গ হওয়াটা ম্যান্ডেটরি, কিন্তু শূন্য ম্যাট্রিক্স বর্গ হওয়াটা ম্যান্ডেটরি না। শূন্য ম্যাট্রিক্স যে কোনো সাইজের হতে পারে। তাহলে আমরা বলতে পারি শূন্য ম্যাট্রিক্সের মাত্রা যে কোনোটা হোক, কোনো অসুবিধা নাই। শূন্য ম্যাট্রিক্স মানে যার সবগুলো ভুক্তির মান কত? শূন্য। এবার আসো তোমাদেরকে একটু প্র্যাকটিস করাই। আমি কি বললাম? নিচের ম্যাট্রিক্সগুলোর নাম লেখো। তোমরা ভিডিওটা পজ করে যে কাজটা করবা, এই ম্যাট্রিক্সটার কয়টা নাম তুমি জানো? যদি এমন হয় যে এটার নাম 3টা হইতে পারে, তুমি 3টা লেখো। মানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে কয়টা নাম জানো তুমি খাতায় লেখো, এরপর আমার সাথে মিলাবা। আই হোপ তুমি ভিডিও পজ করে মিলে ফেলছো। এবার আসো আমি বলে দিচ্ছি। একটা ম্যাট্রিক্সের অনেকগুলো নাম হইতে পারে, ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে সে ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে কিনা। একটা মজার ব্যাপার খেয়াল করো। প্রথম কথা, তুমি যদি আমার জিজ্ঞেস করো এটা কোন ধরনের ম্যাট্রিক্স, আমি শুরুতে আনসার দিব এটা হচ্ছে এটা বর্গ ম্যাট্রিক্স। কেন আমি বর্গ ম্যাট্রিক্স নাম দিলাম? কারণ তার মধ্যে 3টা রো 3টা কলাম, রো আর কলাম সংখ্যা সমান, এর মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। 2 নাম্বার, তুমি আমাকে আবার জিজ্ঞেস করলা ভাইয়া এটা অন্য কোনো ম্যাট্রিক্স বলা যাবে? হ্যাঁ, আমি বলবো যে বলা যাবে। কি ম্যাট্রিক্স বলা যাবে? আমি বলবো যে এই যে আমার ম্যাট্রিক্সটা, এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। কেন কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো? এই কর্ণটাকে যদি আমি মুছে দিই, এই কর্ণটাকে যদি আমি মুছে দিই, সবাই জিরো সবাই জিরো, অতএব এটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা অনেকে ভুলভাল বুঝি। মনে রাখবা, কর্ণ ম্যাট্রিক্স চেনার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, কর্ণটাকে তুমি মুছে দিবা। কর্ণটাকে মুছে দিয়ে বাকিটা জিরোগুলো চেক করবা। কর্ণে কি আছে চেক করবা না, ঝামেলায় পড়বা কিন্তু। কর্ণে কি আছে চেক করবা না। তাহলে এটার নাম বর্গ ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আই হোপ ক্লিয়ার। এবার আসো এখানে কোশ্চেন করলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, আমি প্রথমেই বলবো এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। কেন বলবো? কারণ ভাইয়া রো 3টা কলাম 3টা। এবার 2 নাম্বার আমি বলবো যে ভাইয়া এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন কর্ণ ম্যাট্রিক্স বলবো? এই কর্ণটাকে মুছে দাও, কর্ণটাকে মুছে দিলে উপর 3টা, উপরগুলো জিরো নিচের গুলো জিরো, এর মানে এটা কর্ণ ম্যাট্রিক্স। 3 নাম্বার হচ্ছে আমি এটাকে বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কেন স্কেলার ম্যাট্রিক্স বলবো? মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি সমান সমান, ওই কারণে আমি এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলছি। এর মানে এটার নাম 2টা হইতে পারে, এটার নাম 3টা হইতে পারে। অনেক সময় পরীক্ষায় বহুপদী সমষ্টিসূচক এমসিকিউতে আছে এটা নিচের কোন ম্যাট্রিক্স, তখন তোমরা অনেকে যে কাজটা করো এটাকে দেখে সবাই স্কেলার জায়গায় দিয়ে চলে আসে, কিন্তু এটা স্কেলারও হইতে পারে, এটা কর্ণও হইতে পারে, এটা বর্গও হতে পারে। একটু বুঝে শুনে পড়তে হবে। এবার একটু দিয়ে খেয়াল করো ভাইয়া, এই দিকে তাকাও। আমি কোশ্চেন করলাম এটা কোন ম্যাট্রিক্স, এটা সবাই অহরহ ভুল করে। প্রথম কথা, এটা বর্গ ম্যাট্রিক্স। 2 নাম্বার কথা, এটা কর্ণ ম্যাট্রিক্স। কেন? কর্ণটাকে মুছে দাও, বাকি সবাই জিরো, ওই কারণে কর্ণ ম্যাট্রিক্স। 3 নাম্বার, এটা স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ মুখ্য কর্ণ বরাবর সবাই সমান। ভাইয়া মুখ্য কর্ণ বরাবর সবাই তো 1, তাহলে তাহলে হারামজাদা, মুখ্য কর্ণ বরাবর সবাই 1 গুলো কি সমান না? আমাদের স্কেলার ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে সবাই সমান হবে, মানটা কত ডাজেন্ট ম্যাটার, কিন্তু সবাই তো 1, যেহেতু 1 অতএব তাকে আমি চাইলে অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সও বলতে পারবো। এবার আসো এটা তো আরো বেশি ভুল করে। প্রথম প্রশ্ন, এটা কোন ম্যাট্রিক্স? আমি বলবো এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। 2 নাম্বার কোশ্চেন, কোন ম্যাট্রিক্স? আমি বলবো এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তুমিও বলবা, তুমি বলে যে হ্যাঁ মাশাআল্লাহ। 3 নাম্বার, এটা কোন ম্যাট্রিক্স? আমি বলবো যে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, আমি এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলোকে মুছে দিলাম। মুখ্য কর্ণে কি আছে দেখার আমার দরকার নাই, দেখলে ভুল হবে ভাই। সো আমি মুখ্য কর্ণের এদেরকে মুছে দিলাম, মুছে দিলে বাকি যারা আছে এরা সবাই কি জিরো, অতএব এটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এরপর আসো, মুখ্য কর্ণে যারা আছে তারা সবাই সমান কিনা? 0 0 0, হ্যাঁ সমান। তো সমান মান হচ্ছে, তার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। সো তুমি যেমন মনে করছো তেমন নয়, একটু করে ডিপলি চিন্তা করতে হয়। আর ডেফিনেশনের বেসিকগুলো ক্লিয়ার না থাকলে আসলে এই ধরনের এমসিকিউগুলোতে তোমরা অনেকে মারা খাইতে পারো। এবার আসো ছোট্ট একটা কথা বলি, যেমন মনে করো আইসিটিতে তোমরা সংখ্যা পদ্ধতি পড়ছো না? তোমরা আইসিটিতে বাইনারি সংখ্যা পদ্ধতি পড়ছো। বাইনারিতে হচ্ছে 0 আর 1 আছে। তুমি আইসিটিতে অক্টাল সংখ্যা পদ্ধতি পড়ছো। অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আছে। তুমি আইসিটিতে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি পড়ছো। দশমিকে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আছে। তুমি আইসিটিতে হেক্সা ডেসিমেল পড়েছো। হেক্সা ডেসিমাল মানে হচ্ছে 0 থেকে হচ্ছে আমাদের F পর্যন্ত। এবার আসো এই সংখ্যাগুলোর মধ্যে, এবার আমি তোমাকে বললাম আচ্ছা বলো তো 1011 কোন ধরনের সংখ্যা? আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। সবার প্রথম কথা হচ্ছে ভাইয়া এটা বাইনারি সংখ্যা। আর কোনো সংখ্যা হতে পারে না, মাথা ফাটাই দিব। একটা সংখ্যা বাইনারি নাকি অক্টাল না হেক্সাডেসিমাল তুমি কিভাবে বুঝবা? ভেরি সিম্পল।
তার মধ্যে ওই সংখ্যা পদ্ধতির সংখ্যা আছে কিনা। আচ্ছা বলো তো এখানে সংখ্যা কে কে আছে? 0 আছে, 1 আছে। আচ্ছা বলো তো 0 এবং 1 বাইনারিতে আছে কিনা? হ্যাঁ আছে, তাহলে এটা হচ্ছে বাইনারি। আচ্ছা 0 আর 1 কি অক্টালে নাই? হ্যাঁ আছে তো, 0 1 2 3। হ্যাঁ তাহলে এটার নাম হচ্ছে অক্টাল। আচ্ছা 0 আর 1 কি দশমিকে আছে? হ্যাঁ আছে, তাহলে এটার নাম হচ্ছে দশমিক। আচ্ছা 0 আর 1 কি হেক্সাডেসিমেলে আছে? হ্যাঁ আছে, তাহলে এটার নাম হচ্ছে হেক্সাডেসিমেল। অতএব এটাকে তুমি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সব বলতে পারবা। যদি আমি এটা বলে দিই তখন এটা বাইনারি, শুধু বাইনারি। যদি আমি এখানে বলে দিই এটা 8, তাহলে এটা শুধু অক্টাল। এবার তোমাকে আমি বললাম 1 2 1 2 3 এটা কোন ধরনের সংখ্যা? ভেরি সিম্পল। প্রথম কথা, এটা বাইনারি হতে পারে না। কেন পারে না? বাইনারিতে শুধু 0 আর 1, অতএব বাইনারি বাদ। এটা অক্টাল হতে পারে, দশমিক হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে। সো আসলে তুমি খালি শিখলে হবে না, একটু বেসিক ক্লিয়ার করে শিখবে, ইনশাল্লাহ কোনো জায়গায় আটকাবা না। সো এবার আসি আমরা আমাদের পড়াশোনায়। শর্টকাট, ছোট একটা শর্টকাট ট্রিক শিখে ফেলি, যেটা আমাদের এমসিকিউতে আমাদেরকে হেল্প করবে। সেটা হচ্ছে একটু শুরু বলে রাখা ভালো। তোমরা মনে রাখবা একটা ম্যাট্রিক্সকে কিভাবে বর্গ করতে হয় সেটা আমরা তোমাদেরকে স্টিল নাও শিখাই নেই, এবং কেউ এখনো শিখতে যায়ও না। আমরা ধাপে ধাপে শিখাবো, আন্দাজে বলা যাবে না। এখন ম্যাট্রিক্সকে বর্গ করার নির্দিষ্ট নিয়ম আছে। তুমি মনে মনে যেটা কল্পনা করতেছো সেটা সঠিক না। সো প্যারা নেওয়ার কিছু নাই। আমি এখনো ম্যাট্রিক্সকে বর্গ করতে জানি না, কিন্তু তাও আমি করব শর্টকাটে। শর্টকাটে কি মনে রাখবা, যদি তোমার কাছে কোনো কর্ণ ম্যাট্রিক্স থাকে, কোন ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। বলে দিচ্ছি এই নিয়মটা শুধু কর্ণ ম্যাট্রিক্সের জন্য। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি কোন একটা ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করো, তাহলে কর্ণ বরাবর সবাইকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে। মানে কর্ণ বরাবর সবাইকে স্কোয়ার করলে যে আনসারটা পাবা সেই আনসারটাই হচ্ছে আসলে তুমি স্কোয়ার করলে পাইতা। আমি স্টিল নাও স্কোয়ার করা শিখি নেই, কিন্তু আমরা এটা মুখস্থ করে দিতে পারবো। তাহলে আমি যদি বলি a টু দি পাওয়ার n, তাহলে এই যে a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার n। সেম প্রসিডিউরটা হচ্ছে আমাদের এই এটার জন্য। এটা তো সেমই, এখানে সবাই সেম স্কেলার ম্যাট্রিক্স, তাহলে আমাদের স্কোয়ার করলে সবাই স্কোয়ার, n করলে সবাই n। সেম এটার জন্য এখানে সবাই 1, স্কোয়ার করলেও কিন্তু 1 স্কোয়ার মানে 1 থাকে। এর মানে একটা জিনিস আমরা শিখলাম, i স্কোয়ার মানে হচ্ছে i, এর মানে অভেদ ম্যাট্রিক্স যেটা আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি স্কোয়ার করলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ই থাকে। 2 নাম্বার কথা হচ্ছে i টু দি পাওয়ার n মানে কি? 1 টু দি পাওয়ার n মানে কিন্তু 1। দ্যাটস ওয়াই i টু দি পাওয়ার n কে আমরা কি বলতে পারি? i বলতে পারি। এই জিনিসটা অনেক সময় এমসিকিউতে আসে যে i টু দি পাওয়ার n কে কি বলা যায়? উত্তর হচ্ছে i টু দি পাওয়ার n কে i বলা যায়। এবার একটু দিয়ে খেয়াল করো, আমাদের আজকের ক্লাসের জন্য লাস্ট টপিকস সেটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো প্রথমে ডেফিনেশন বললে আমরা সবাই যে কাজটা করি, অনেকের কাছে এটা নিয়ে কনফিউশন জাগে। সো এটা আমি আমার স্টাইলে পড়াবো। দেখো সবাই একটু খুব ভালো করে মনোযোগ দাও। ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো আমি নাম দেখে বোঝা যায় ভাইয়া ত্রিভুজাকার মানে ত্রিভুজের মতো আকার, এটা নিয়ে একটু কনফিউশন জাগে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি একবার সহজ করে বুঝাইছি। ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে আগে সেটা বলি। কোন ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, অথবা মুখ্য কর্ণের উপরের সবগুলো ভুক্তি যদি শূন্য হয়, তাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরে সবাই 0 অথবা নিচে সবাই 0। উপরেরগুলো 0 হবে অথবা নিচেরগুলো 0 হবে, একসাথে না। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো অথবা নিচের ভুক্তিগুলো 0, তাকে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলি। সো এটাকে ফিল করার জন্য আমি একটু এভাবে বলি, সেটা হচ্ছে আচ্ছা 0 মানে কি? কিছু না, এটাকে বাদ দাও। এটাকে বাদ দিলে স্যার খেয়াল করো তো বাকি সংখ্যাগুলো মিলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, মানে মনে রাখার জন্য। এবার দেখো তো 0 গুলোকে বাদ দাও, বাকি সংখ্যাগুলো মিলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া হয়েছে। এই কারণে এটার নাম হচ্ছে ত্রিভুজাকার। মানে শূন্যগুলোকে বাদ দিলে বাকি সংখ্যাগুলো দেখতে কিসের আকার? ত্রিভুজ আকার। ওই কারণে তার নাম ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কিন্তু ভাইয়া এই ত্রিভুজ তো 2 রকমের, এক জায়গায় ত্রিভুজ উপরে আর এক জায়গায় ত্রিভুজ নিচে। ভেরি সিম্পল, ত্রিভুজ যদি উপরে হয় তার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, আর ত্রিভুজ যদি নিচে হয় তার নাম হচ্ছে নিম্ন ত্রিভুজাকার। এখন আমাকে বলা হচ্ছে ভাই পরীক্ষা আমরা কিভাবে লিখবো? আমাকে যদি পরীক্ষা বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে, ভেরি সিম্পল, কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের সকল ভুক্তি অথবা নিচের সকল ভুক্তি যদি শূন্য হয় তাকেও ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। কিন্তু ভাই আমাকে যদি বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে, আমি কি বলবো উপরে ত্রিভুজ? না, ব্যাপারটা এরকম না। আমরা বলবো হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার। অনেকে এই জায়গায় কনফিউজড হয়ে যায়। মনে রাখবা শূন্য যদি নিচে হয় ত্রিভুজ কিন্তু উপরে হয়। তাহলে
মুখ্যকর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হলে তার নাম ঊর্ধ্ব ত্রিভুজ আকার, উপরেরগুলো শূন্য হলে তার নাম হচ্ছে নিম্ন ত্রিভুজ আকার। আই থিঙ্ক এতটুকু হচ্ছে তোমাদের ক্লিয়ার, এবং আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও অনেকগুলো সংজ্ঞা নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং একেবারে বেসিক ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।